সোলাইমানিকে মারার পরে আমেরিকার 90টা শহরে মিছিলের শহর ইরানের সাথে যুদ্ধ চাই না, ট্রাম্পকে থামাও, ট্রাম্পকে থামাও। আমেরিকার পাবলিক তারাও বুঝেছে ইরান একমাত্র দেশ মুসলিম দুনিয়ায় যেই দেশ কোনোদিন কারো কাছে নথি স্বীকার করে নাই, ঠিক কিনা বলেন? ইতিহাসের দূর সুদূরে আলেকজান্ডার দি গ্রেট থেকে শুরু করে অনেক বড় বড় বীর ইরান দখল করেছিল, কেউ দখল করে রাখতে পারে নাই। সোলাইমানিকে মারার পরে ইরান বেশি কিছু করে নাই, অল্প অল্প 2টা জায়গায় ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র এই বিসমিল্লাহ, সোলাইমানিকে মারার প্রতিশোধের বিসমিল্লাহ। বাকি কাম সামনে। কয়েক শত কমান্ডো সেনা অফিসার যখন মারা গেল আমেরিকার, মারা যাওয়ার পরে যখন যুদ্ধ একটা অবস্থা হলো, পুরো আমেরিকার সংসদের সদস্য যারা তারা পর্যন্ত রেজুলেশন করেছে যে ট্রাম্পকে নাজিল করেছেন কোথার থেকে? ফি লাউহিম মাহফুজ, আল্লাহ পাকের আরশে আজিমের উপরে কিনারে কার্নিশে লাগানো পবিত্র লহে মাহফুজ। সেখানে এই কোরআন 30 পারা কোরআন যেভাবে লেখা আছে ঠিক হুবহু অবিকল এখন আপনার আমার ঘরে আছে, ঠিক কিনা বলেন? কোরআনের আগেও কিন্তু আসমানি কিতাব এসেছিল কালে কালে। জালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ও মূসা। যুগে যুগে কত নবী রাসূল তাদেরকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়ে পাঠিয়েছিলেন, তার একটাও এখন দুনিয়াতে নাই। আমি কি বুঝাতে পেরেছি? কিন্তু কোরআন এটাকে আল্লাহ পাক শব্দের গ্রন্থনায়, ভাবের দোতনায়, সুরের ব্যঞ্জনায় এটাকে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তার মালার মতো গেঁথেছেন। ১৫০০ বছর চলে গেছে, কোরআনের একটা আলিফ কেউ কমাতে পারেনি, একটা বা কেউ বাড়াতেও পারেনি। সব কথার বড় কথা আজকে মানুষের তৈরি চিন্তাধারা, তাফাক্কুর, গবেষণা, রিসার্চ, যেটার বদৌলতে বিজ্ঞান আজকে তার পূর্ণতার পর্যায়ে সফলতার কাঞ্চনজঙ্ঘায় গিয়ে উপনীত হয়েছে। আপনারা আরো খুশি হবেন, আজকের বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার হলো কম্পিউটার। কম্পিউটারের চাইতে বড় কিছু এখনো হয়নি, এটা হলো একেবারে সর্বোচ্চ, সবচাইতে বড়। দুনিয়ার মুসলমানদের জন্য এর চাইতে সৌভাগ্যের কথা কি হয়, কি বলা যাবে? মানুষের তৈরি এই যে বিজ্ঞানের সর্বশেষ মেশিন কম্পিউটার বিজ্ঞান পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। বর্তমান বিশ্বের সেরা কম্পিউটার বিজ্ঞানী ডক্টর রাশাদ খলিফা, তিনি পুরা কোরআনকে কম্পিউটারাইজড করেছেন। কম্পিউটারাইজড করার পরে তিনি দেখতে পেয়েছেন 30 পারা পুরো কোরআন গণিতের, পাটিগণিতের হিসাবের ছকে পড়ে প্রত্যেকটা ব্যাপার স্যাপার, কথাবার্তা, প্রত্যেকটা সূরার নম্বর, ক্রমিক নম্বর, মুকাত্তাত, এই থেকে শুরু করে খুঁটিনাটি সব কিছু 19-এর মালায়, 19-এর গাঁথুনিতে বাঁধা। প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে আরবি অক্ষর 19টা, বাড়িতে গিয়ে একটু গুনে দেখবেন। আর কোরআনের আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন ওয়া আলাইহা 19, সর্বোপরি 19, সব কিছুর উপরে 19। কোরআনের যেই প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরাটার যেই ক্রমিক নম্বর, এই ক্রমিক নম্বরটাকেও 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আর শুরু থেকে ইকরা বিসমি থেকে শুরু করে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, 5 নম্বর আয়াত।
এই 1 থেকে 5 নম্বর আয়াতে যে আরবি অক্ষরগুলো আছে এগুলোর যোগফল 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। আবার 6 নম্বর আয়াত কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, এখান থেকে শুরু করে প্রথম সূরার শেষ আয়াত পর্যন্ত এখানে যেই আয়াতগুলোর মধ্যে অক্ষর আছে প্রত্যেকটা অক্ষরের সংখ্যাও 19 দিয়ে ভাগ করলে মিলে যায়। এইভাবে কওমে লূতের কথা 30 পারা কোরআনে আল্লাহ 13 জায়গায় বলেছেন। কয় জায়গায়? 13 জায়গার 12 জায়গায় ফি কওমে লূত, মিন কওমে লূত, ইলা কওমে লূত, ইল্লা কওমা লূত। যেখানে কওম সেখানে লূত, যেখানে লূত সেখানে কওম। কিন্তু অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ পাক এই কথন ভঙ্গি বচন ভঙ্গি ব্যবহার করেননি। ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, কওমে সামুদের কাছে তাদের ভাই সালেহকে আমি নবী করে পাঠিয়েছিলাম। ওয়াইলা আদিন আখাহুম হুদা, কওমে আদের কাছে তাদের ভাই হুদকে আমি নবী করে পাঠিয়েছিলাম। ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, মাদায়ান আলাদের কাছে তাদের ভাই প্রতিবেশী শুআয়ব আলাইহিস সালামকে আমি নবী করে পাঠিয়েছিলাম। অনুহান ইজ কালা কওমিহি, নবী নূহ যখন তার কওমকে বললেন। দেখা যায় অন্যান্য আম্বিয়া কেরামের ব্যাপারে নবীর নাম আর কওমের নাম 2 রকম। লূত একমাত্র নবী, কোরআনের যত জায়গায় লূত আছে তত জায়গায় কওম আছে, যত জায়গায় কওম আছে তত জায়গায় লূত আছে। মনে হয় যেন একটার জন্য আরেকটা ফরজে আইন। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলেছেন ও ইখওয়ান লূত। ওলামায়ে কেরাম বুঝতেছেন। আই রিপিট, আমি আবার বলছি, লূত আলাইহিস সালামের কথা আল্লাহ 13 জায়গায় উল্লেখ করেছেন। তার মধ্যে 12 জায়গায় কওমে লূত, কওমে লূত, কওমে লূত। একটা জায়গায় আল্লাহ কওমে লূত না বলে বলছেন ও ইখওয়ান লূত। কম্পিউটার এটাকেও হিসাব করেছে যে 12 জায়গায় কওমে লূত আর এক জায়গায় ইখওয়ান লূত, লূত নবীর ভাইয়েরা। আল্লাহ পাক এখানে ব্যতিক্রম করলেন কেন? কম্পিউটারাইজড করার পরে দেখা গেল 12 জায়গায় যখন কওমে লূত বলেছে, কম কম আরবি অক্ষরটা লিখতে কাফ ওয়া জবর কাও, মিম দুই পেশ মুন, কাউমুন। আর ইখওয়ান এই শব্দটা লিখতে আলিফ খা ওয়াও নুন আলিফ নু, ইখওয়ানু। কম্পিউটার হিসাব করে দেখেছে 13 জায়গার 12 জায়গায় বড় কাফ 2 নক্তওয়ালা কাফ, যেটা কওমে লূত লিখতে লাগে, 12 জায়গায় যখন ব্যবহার করেছেন পুরা কোরআনে 2 নক্তওয়ালা কাফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। আর একটা জায়গায় কওমে লূত না বলে ইখওয়ানুল লূত বলেছেন। আলিফকে হিসাব করেছে কম্পিউটার, হিসাব করার পরে কম্পিউটার দেখতে পেয়েছে এখানেও যদি কওমে লূত বলতেন আল্লাহ, তাহলে 2 নক্তওয়ালা কাফ একটা বেশি হয়ে যেত, 19-এর ভাগে মিলতো না। এখানে কম না বলে আল্লাহ ইখওয়ানুল লূত বলেছেন, আলিফের যোগফল 19-এর ভাগে মিলে গেছে। পাটিগণিতের কত জটিল, কত কঠিন, চুলচেরা হিসাব। ওয়াকুলুনা ইফতারাহু, আরবের একদল কাফের বেঈমান ইসলাম বিরোধী, তারা বলল মুহাম্মদ এটা নিজে বানায়। কি? মুহাম্মদ এটা নিজে বানায়। কোরআনের মালিক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ফাআতু বিসূরাতিন। আচ্ছা, কোরআনের মধ্যে একটা আয়াত, একটা সূরা তোরা বানাস না বেটা, ওরা বানিয়েছিল কিন্তু ধোপে টিকেনি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটার সাথে ওরা বানিয়েছিল আলাহু খুরতুমুন তাবিল, হাতির কথা দেখছে, বিআসহাবিল ফিল। কাফেররা এই বিল ফিলের সাথে
বানিয়েছে অলাহু খুরতুমুন তবিল, হাতির লম্বা একটা সুরও আছে। এই তো লামের সাথে লাম মিলে গেছে। আমি আবার বলছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল অলাহু খুরতুমুন তবিল, লামের সাথে লাম মিলে গেছে। এটা কোরআন না হয়ে পারে না। নবী বললেন কালামুল মুলুকে মুলুকুল কালাম। 100 কোটি বছর চেষ্টা করলেও কোরআনের মতো একটা অক্ষর আয়াত কোনো মানুষের পক্ষে বানানো তৈরি করা সম্ভব নয়। ওরা বলল তাহলে বহস হোক। বহস বুঝেন তো, বিতর্ক, এটা হোক। তারা বলল আরবের বড় বড় আরবি সাহিত্যের পণ্ডিত, মহাপণ্ডিত, আর কোরআন এমন এক যুগে নাজিল হয়েছিল যেই যুগটা ছিল সাবা মুআল্লাকার যুগ। সাবা মুআল্লাকার যুগ। আরবের 7 জন বড় বড় পণ্ডিত কবি, তারা যেই কাব্য, ছন্দ, ত্রিপদী, পয়ার যেই কবিতা রচনা করেছিলেন, সেই জাহেলি যুগে কোরআন নাজিলের আগে 7 জন বড় বড় আরব কবি সাহিত্য এবং কবিতা রচনায় সেই যুগের নোবেল প্রাইজ পেয়েছিল। নোবেল প্রাইজ বলতে এখানে বড় বড় বিচারক, বিশারদ, পণ্ডিত, মহাপণ্ডিত, তারা এসে তাদের রচনাগুলা, লেখাগুলা পর্যবেক্ষণ করত, টালি করত, গবেষণা, রিসার্চ করে যাদের কবিতাগুলা, লেখাগুলা কালোজয়ী, কালোত্তীর্ণ, তাদের কবিতাগুলোকে কাবার দরজার সাথে লটকাই দিত। সারা দুনিয়া থেকে মানুষ এসে এগুলো পড়তো। বাবা, যেমন কবি তেমন রচনা। তাহলে কোরআন একেবারে বর্বর যুগে নাজিল হয়নি, এমন এক যুগে নাজিল হয়েছিল যেটা ছিল সাবা মুআল্লাকার যুগ। আর ওই ভাষা তার উন্নতির, তার অগ্রগতির একেবারে চরম সোপানে যখন উপনীত, সেই আরবি ভাষার এই মহাসমুদ্রের মধ্যে আল্লাহ পাক লহে মাহফুজ থেকে যখন কোরআনকে ছুটতে লাগলেন, পাঠাতে লাগলেন, এইবার তারা বিতর্ক করবে, বহস। তারা ঘোষণা দিল আমরা যাকে যাকে বিচারক আনবো, এই ব্যাপারে মুসলমানদের, মুহাম্মদের আপত্তি করার কোনো কিছু থাকবে না, সুযোগ নাই। হুজুর বলেন যাকে ইচ্ছা তাকে আনাও। ওরা বেছে বেছে ওদের জানা মতো, আর যাদেরকে জাজ, বিচারক হিসাবে সিলেক্ট করেছে কাফেররা, তাদের নামটা একেবারে অতি সংগোপনে তারা গোপন রেখেছে। কারণ তারা মনে করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু জানে। আগে যদি বিচারককে এটা প্রকাশ করা হয় তাহলে মুহাম্মদ তাদের দেমাগে জাদু করে দেবে, এবং এই বিচারকেরা মুহাম্মদের পক্ষে, কোরআনের পক্ষে রায় দেবে। সাবধানের মাইন নাই, গোপন লিস্ট। কাউকে পিঁপড়াও জানতো না কাকে কাকে এইবার বহসে, সালিশে আনা হবে। তারা আনলো তাদের সুবিধা মতো। আনার পরে তারা বলল যে মুহাম্মদের খোদা চ্যালেঞ্জ করেছে, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। হে জজ, বিচারকেরা, আপনারা দেখুন, আমরা কাব্যের সাথে কাব্য মিলিয়েছি, ছন্দের সাথে ছন্দ মিলিয়েছি। কিভাবে? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল অলাহু খুরতুমুন তবিল। এটা দিছে সালিশির জন্যে। বিচারকেরা এটা দেখলো, দেখার পরে তারা সূরা ফিল পুরা তেলাওয়াত করলো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তারা বলল লাইসা হাযা মিন কালামিল বাশার। কোনো মানুষের পক্ষে এই ধরনের সাগর, মহাসাগরের তরঙ্গের মতো এত উচ্চাঙ্গের কবিতা রচনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। আর আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল অলাহু খুরতুমুন তবিল, এটার সাথে যারা লাগিয়েছে, হাউলাই আশকাল কওম, এরা হলো আরবের ইতর, দি গ্রেট। সাকি হলো ইতর, আর আশকা ইসমে তফজিল। ওলামায়ে কেরাম, আশকা, সাকি হলো ইতর, আর আশকা হলো ইতর কুল শিরোমণি।
ওদের ভাষা জ্ঞান তো দূরের কথা, লিঙ্গ জ্ঞানও নাই। আবু জেহেল উতবার মুখের দিকে চায়, উতবা রবিয়ার মুখের দিকে চায়, কিরে ভাই সালিশ আনলাম আমরা, আর এই জজ তাদেরকে হাদিয়া এটা দেব আমরা, সব খরচ বহন করলাম আমরা, আর এই বেটারা মোহাম্মদের কোরআনের পক্ষে রায় দিয়ে গেল। নিশ্চয়ই মোহাম্মদ একজন বড় জাদুকর, নাম করা জাদুকর। আপনারা জানেন আবু জেহেল একদিন বলেছিল, তুমি আজকে এই জাবালে নূরের সামনে দাঁড়িয়ে তোমার আঙ্গুল ইশারা করে আসমানের চাঁদকে যদি দুই ভাগ করতে পারো, দুই খণ্ডও করতে পারো, আমরা ওয়াদা করলাম আমরা তোমার উপরে, তোমার দ্বীনের উপরে ঈমান আনবো। হুজুর বললেন, ইজ দিস রাইট? তোমাদের কথা কি সত্য? আবু জেহেল বলল, সত্য বলা আরবের লোকদের ঐতিহ্য, আমরা কি মিথ্যা বলছি নাকি? তুমি পারলে করো না। আল্লাহ সূরা কামার নাজিল করলেন ঘটনার পরে, একতারাবাতি সাত ওয়ান শাক্কাল কামারো ওয়াইয়ারাও আয়াতাই ইউরিদু ওয়াকুলু শাহিদুম মুস্তামার। মুহাম্মদ, তোকে নমস্কার না করলেও তোর ওস্তাদকে নমস্কার করি। এমন জাদু তোরে শিখিয়েছে, এতদিন তুই জমিনে জাদু চালাইতিস, আর আজকে তোর জাদু আসমানে চাঁদ সূরজ পর্যন্ত চালাই দিয়েছিস। তোর এটা যদি জাদু না হইতো অবশ্যই আমরা ইসলাম গ্রহণ করতাম। দেখছেন কারবার? আসলে বান্দরের কপালে সিন্দুর লাগে না, গ্রাম বাংলার কথা, এটাই বাস্তব। এরপরে আসুন, এইবার যখন তারা সালিশা হেরে গেল, চ্যালেঞ্জ অ্যাগেইন, তারা বলল, মোহাম্মদ তোমাকে আরেকবার চ্যালেঞ্জ করব। হুজুর বললেন, ফাতু বেসুরাতিন, করো, আল্লাহই তো বলছেন, চ্যালেঞ্জের দুয়ার খুলে দিয়েছেন। ওরা এইবার বানালো, অসামায়ে জাতিল বুরুজ অন্নিসায়ে জাতিল ফুরুজ, বুরুজের সাথে ফুরুজ। হুজুর বললেন, হইল তো না। ওরা বলল, বুরুজের সাথে ফুরুজ মিলে গেছে, হওয়ার বাবা হয়ে গেছে। আর তুমি বলো হইল না, হইল না, কে সালিশ করাইবা করাও। এইবার ওরা দারুণ্যদাতে গোপন মিটিং করলো। আগের ওলাদেরকে আর আনা যাবে না, কারণ ওদের মাথা মোহাম্মদের জাদু নষ্ট করে রেখেছে। এখন এটা মগজ নাই, ঘোল ঘোল হয়েছে, ঘোল। এখন নতুন সালিশ, নতুন পণ্ডিত, নতুন ডক্টর, নতুন বিশেষ অজ্ঞ, তাদেরকে আনতে হবে। এইবার গোপনে তারা আবার জজিরাতুল আরব এবং বাইরে থেকে বিচারক নিয়োগ করলো। দ্বিতীয়বার সালিশের তারিখ দিল, দেওয়ার পরে সালিশেরা আসলো। আসার পরে সূরা বুরুজ তাদের সামনে পেশ করা হলো, যে অসামায়ে জাতিল বুরুজ, আসমানে কক্ষপথ আছে, অন্নিসায়ে জাতিল ফুরুজ, নারী লোকের লজ্জাস্থান আছে। দেখছেন কারবার? কবিরা এটাকে কয়েকবার পড়লো, পড়ে টড়ে বলে, অসামায়ে জাতিল বুরুজ অলিয়াউমিল মাউদ অশাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি জাতিল উকুদ কালাইসা হাযা মিন কালামিল বাশার। কোনো মানুষের পক্ষে কোনো যুগে এই ধরনের কাব্য পংক্তি রচনা করা সম্ভব নয়। আর বুরুজের সাথে ফুরুজ এটা মিলিয়েছে যারা, হাউলায় আজকাল কম, এরা হলো আরবের সবচেয়ে বড় ইতর। দুইবার ঠকলো। তারা এইবার বলল, কোরআনের মতো কোরআন যখন বানাইতে পারলাম না, এবার আমরা অন্য লাইনে যাই। কয় কি? কয় কোরআনের দুই এক জায়গায় ব্যাকরণের ভুল, ব্যাকরণের ভুল, এইটা খুঁজে তোরা বাইর কর। সব তাওরাত জবুরের পণ্ডিত সহ, আরবের বিশারদ সহ, তারা কোরআনকে আদ্যপান্ত বারবার পড়ে, পড়তে 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 দুইটা জায়গা বাইর করেছে। বলবো দুইটা জায়গায় ভুল ধরেছে। ইনহাজা ইল্লা লাশাইয়ুন উজাব, কোরআনের আয়াত, ইনহাজা লাশাইয়ুন উজাব। এই তো মুহাম্মদের খোদা ধরা খাইছে। কোরআন নাজিল করে কিন্তু ব্যাকরণই তো জানে না। ব্যাকরণে আরবি নাহু সরফে
মুবতাদা এবং খবর এই দুইটা এক মানের হওয়া জরুরি। মুবতাদা और খবর में তাতাবুক শর্ত হয়, এক মানের হওয়া জরুরি। সুতরাং ইনহাজা ইল্লা লাশাইয়ুন আজীব তাইলে ঠিক হইতো। আবার পরের আয়াতে ইন্নাহাজা লাশাইয়ুন উজাব, ইন্নাহাজা লাশাইয়ুন ইউরাব। পরে গিয়ে আল্লাহ পাক বলেন যে তাদের এই কথাবার্তাগুলো শুধু কথা নয়, উদ্দেশ্য প্রণোদিত। আর উজাব এটা তর্জমা হলো যে তারা যেই কথাগুলো বলে মক্কার কাফেররা, লাশাইয়ুন উজাব, এগুলো আশ্চর্য নয় বরং অত্যাশ্চর্য। আশ্চর্য নয় বরং অত্যাশ্চর্য, আশ্চর্যের বাবা। এইবার ওরা পুরা আরবে মাইক তো ছিল না, চুঙ্গা ফুকাইলো চুঙ্গা। আরবের ভাইয়েরা, মক্কার ভাইয়েরা, মুহাম্মদের কোরআন তো 2 নম্বরই, ব্যাকরণের ভুল। সুতরাং এই ভুল কোরআন আর ভুল ওয়াজ, ভুল তাফসির এই বিশুদ্ধ আরবের বুকে আর করতে দেওয়া যাবে না। অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনে অলগাও ফিহে লাআল্লাকুম তাগলিবুন। ঘরে ঘরে তারা চুঙ্গা দিয়ে বলল, তোমরা কেউ কোরআন শুনো না, খবরদার। এটা 2 নম্বর ব্যাকরণের ভুল। আর মুহাম্মদ বা তার কোনো শিষ্য সাহাবা মক্কার কোনো জায়গায় যদি কোরআন শোনাতে যায়, কোরআন বুঝাতে যায়, অলগাও ফিহে, তোমরা সেখানে বাধা দিও, কোরআন শোনাতে দিও না। আমরা মানি আর না মানি স্বার্থের জন্যে, কিন্তু কোরআন এমন এক মহাকাব্য, এই কোরআন যারা শুনে ইন্না মিনাল বায়ান ইলা সেহরা, তাদের জেহেনের মধ্যে এই কোরআন জাদুর মতো আসর করে। আল্লাহু আকবার। এখন আর কোনো সাহাবাকে কোনোখানে কোরআন প্রচার করতে দেয় না। আবু জাহেলের এই সুন্নত ১,৫০০ বছর আগে ছিল, এখন হয়তো নাই। আসুন আসুন, কোনোখানে কোরআন প্রচার করতে দেয় না। তারা একেবারে রাষ্ট্রীয়ভাবে কোরআন শোনানো, কোরআন বোঝানো, এটাতে এমন ব্যারিকেড সৃষ্টি করেছে, এখন আর কোনো সাহাবি কোনোখানে। আমি এমন সময়ের কথা বলছি, ইসলাম যখন পালাতক, আর কামের ঘরে বসে বসে গোপনে গোপনে দাওয়াত চলছে, ওহী নাজিল হচ্ছে, ঠিক এই সময়ে আল্লাহ পাক সূরা আর রহমান নাজিল করলেন। কালামুল মুলুকে মুলুকুল কালাম, সারা কোরআনের ছন্দ, পংক্তি, শব্দের গ্রন্থ না, ভাবের দোতনা, সুরের ব্যঞ্জনা, ফাসাহাত এবং বালাগাত, পুরা কোরআনে একরকম, সূরা আর রহমানে কিন্তু আরেক রকম। বাংলা পয়ার চিনেন? পয়ার 2 লাইন কইয়েই আবার আগের দা, 2 লাইন বলেই আবার আগের দা। ভাবে আইয়ালা রাব্বিকুমা তুকাজ্জিবান। মুসলমানরা তো পাগল পাড়া, দিশেহারা। হায় হায়, একই কালাম। আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে 29 জন মুসলমান মাত্র, তাদেরকে খেতে দেয় না, পড়তে দেয় না, বাইরের থেকে কোনো জিনিস নিতেও দেয় না। এই অবস্থা চলছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযাইল বংশের একজন কেনা গোলাম, হুজুরের হাতে এসে ইসলাম গ্রহণের আগে এই গরিব বেচারা 3 বার বেচা গেছে। 3 বার বেচা যাওয়ার পরে গলা টোন একবারে দাউদ আলাইহিস সালামের মতো ছিল। আল্লাহু আকবার। এখন এই হুযাইলি যুবক, নতুন মুসলমান, আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা আর রহমান দেখে পাগল হয়ে গেছে, নিজকে আর ধরে রাখতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, দায়নি, ওগো আল্লাহ রাসূল, আমাকে পারমিশন দেন, কাবা ঘরের দরজায় গিয়ে আল্লাহর নাজিল করা কোরআন আল্লাহকে শুনায় আসি। হুজুরকে, বাবা তোরে মারবে, দেখছেন কারবার, তোকে ওরা মারবে। কোরআন তেলাওয়াত করা, জনগণের সামনে পাঠ করা, শোনা, বলা, বুঝানো, এটা তারা বেআইনি ঘোষণা করেছে। কিন্তু মক্কা, এই জমিনটা কার? পুরা দুনিয়ার জমিনটা কার? আল্লাহর জমিনে ওরা কোরআনকে বেআইনি ঘোষণা করেছে। ইবনে মাসউদ কয়, ইয়া রাসূলুল্লাহ, আরবি বাক্যটার অর্থ আমাদের ভাষায় করলে ঐশী যেদিন মরছি সেদিন।
মরণ তো একদিন আসবে, কিন্তু মরার আগে আল্লাহর কোরআন আল্লাহকে শোনাতে চাই। হুজুর বললেন, বাবা যাইস না। হুজুর আমার আপনি পারমিশন দেন, যা হবে পরে হবে। আচ্ছা পারলে যাও। দিশে দৌড়। কাবার একেবারে পূর্ব দেওয়ালের সাথে গিয়ে কাবার দরজা এবং মাকামে ইব্রাহিমের মাঝখানে দাঁড়িয়ে এই যুবক ফাবাইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান খালাকাল ইনসানা সলসলিন কাল ফাখার ও খালাকাল জান্না মিনার মারজিম মিনার ফাবাইয়া আলা। একটু আগে যে বলছি পয়ার পয়ার, এমন সুন্দর কালাম, শব্দের গাঁথুনি এমন মিল। এখন মক্কার বিভিন্ন পাবলিক এটা শুনে দৌড়ে দৌড়ে আসে, ইবনে মাসউদকে একেবারে ঘিরে ফেলেছে। এখন ইবনে মাসউদ তেলাওয়াত করে সূরা আর রহমান, আর ওই মক্কার লোকেরা বলে বালা আল্লাহে বালা, কাবার মালিকের কসম, হবল ঠাকুরের কসম, মানাত ঠাকুরানির কসম। এত শুদ্ধ এত ভালো কথা এর আগে আমরা কোনোদিন শুনি নাই। এখন চতুর্দিক থেকে মানুষ আসে। আবু জাহেলের চাই একটা, সে এখানে ছিল না। আর ওই মসজিদে হারাম কাবাগরের যেই দক্ষিণ পূর্ব কোণ, যেখানে গাজা মার্কেট, এখানে ছিল আবু জেহেলের বাড়ি, যেখানে আজকে ইন্টারন্যাশনাল লেট্রিন দোতলা। হুদুদে হারামের চতুর্দিকে প্রত্যেকটা লেট্রিন একতলা, কিন্তু এটা দোতলা। কোরআনের বিরোধিতা করেছিস, কিয়ামত পর্যন্ত কোরআনের অনুসারীদেরকে সারা দুনিয়া থেকে ডেকে এনে মিনকুল্লে ফাজ্জিন আমিক, সারা দুনিয়া থেকে ডেকে এনে তোর কলিজার উপরে হাগাবো। পারলে তুই ঠেকায় রাখিস। আল্লাহু আকবার। আল্লাহ পারে নাকি পারে না? এই লোকটা গিয়ে আবু জাহেল যাইয়া কয়, হে আরবের বাবা, আমাদের জাতির বর্তমান পিতা, আপনি ঘরে বসে আছেন আর পেঁচে রক্ষা টানেন। পেঁচে রক্ষা বুঝেন তো? সৌদি আরবে এখনো আছে, আবার রক্ষা খাওয়ার দোকানও আছে। সেখানে বসে বসে ঘন্টার পর ঘন্টা একদল গুড়গুড়ি টানে। আপনি এখনো গুড়গুড়ি টানছেন? মোহাম্মদের এক শিষ্য, হোজাইল বংশের গোলাম, কিনা গোলাম, গোলামের ছেলে গোলাম, সে তো কাবাও নষ্ট করতেছে, পুরা মক্কাও নষ্ট করতেছে। আবু জেহেল কয় কি? কয় গত রাত্রে কোরআনের এমন একটা সূরা নাজিল হয়েছে যেটা একবার শুনলে কোনো মানুষকে আপনি আর আপনার দলে ধরে রাখতে পারবেন না, নিশ্চয়ই সে কোরআনের দিকে চলে যাবে, কাউকে ঠেকানো যাবে না। আবু জেহেল কয় কি হয়েছে? আসেন আপনি একটু শোনেন না। আবু জেহেল ওই যা খা সামা ফাজারা, ঘরের থেকে বাইরে এসে বোঁড় কইতে কইতে, বোঁড় অকথ্য কথা গালিগালাজ করতে করতে বাইর হয়ে ইবনে মাসউদের সামনে এসে দাঁড়াইছে। কিরে হোজাইলি গোলাম, গোলামের ছেলে গোলাম, তোদেরকে না বলছিলাম মক্কার কোনোখানে কোরআনের কথা বলবি না, পড়বি না, উচ্চারণও করবি না? গোলামের ছেলে গোলাম, তোকে আমি এখনই শেষ করে দেবো। হাত উড়াইছে। ইজা ইয়াসাল ইনসানো তলা লিসানুহু। এই গরিব বেচারা যুবক গোলাম ইবনে মাসউদ কাজগা তো হারামজাদা আমারও জীবিত রাখবে না, তো মরবো তো মরবো, মরার আগে একটু অ্যাকশনে যাই, একটু অ্যাকশনে যাই। আপনি যখন একজনের উপরে জুলুম করেন, তার হাত পা বেঁধে তাকে সূর্যের দিকে তাকায় রেখে বেলা 12টায় তার কপালের উপরে চাড়া দিয়ে শাস্তি দিচ্ছেন, এই লোকটা চিন্তা করবে মরে যখন যাব, মরার আগে তোর অন্ডকোষে একটা লাথি হলেও মেরে যাব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ইবনে মাসউদ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তুই আমার গায়ে হাত দেওয়ার আগে তোরে আমি কাবু করে ফেলবো। এখন আবু জেহেল যখন এইভাবে থাপ্পড় নিয়ে এগিয়েছে, ইবনে মাসউদ তার জামার কলার বাম হাতে ধরেছে আবু জাহেল, আর ডাইনাতে সুমার দিবে আর কি হাত উঠেছে। আবু জাহেল থাপ্পড় দেওয়ার আগে ইবনে মাসউদ তার গায়ে যে শক্তি আসিল, এর শক্তি দিয়া আবু জাহেলের গালে ঠাস করে 100 বার লাগাই দিছে। কি খারাপ সময়! সুপার যখন লাগাই দিয়েছে আরো বাম হাতে,
মক্কার লিডার, দি গ্রেট, মান সম্মানের ব্যাপার, দিস ইজ হিজ প্রেস্টিজ ইস্যু। আবু জাহেল কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। কিরে, এই গোলামের এই সাহস কোথা থেকে আসলো? আমাকে থাপ্পড় দিল আরো বামাতে। সে জামার কলা ছেড়ে দিয়ে মানে কেউ দেখলো টেকলো নাকি, বাট এত দিয়ে ফেলেছে। এখন কেউ যদি দেখে তাহলে এটা পুরা মক্কায় প্রচার হয়ে যাবে, আমার মান ইজ্জত সব যাবে। তুরুল্লাহ একটা কিট আছে, তুরুল্লাহ চিনছেন তো? এ কিন্তু সাংঘাতিক অ্যাকশনাবল, চিৎকার দেয় যেমন বিদঘুটে কিম্বুত কিমাকার। এরপরে ধরে দেখেন সে দুই পায়ে আপনাকে শুধু খাড়া লাথি মারবে, খাড়া লাথি। আর এই এত মোটা এত বড় একটা তুরুল্লাহ, এইটাকে কুমারিয়া একটা বলতার মতো রঙিন একটা কিট আছে, কুমারিয়া উড়ে। এই কুমারিয়া তুরুল্লার গর্তের কিনারে উড়ে 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 তুরুল্লা যখন মাটি ঠেলে কল্লা বাইর করে, এই কুমারিয়া গিয়ে গট করে ওর এখানে গুতা একটা লাগায়, ওই লেজের হুল দিয়া। গুতা লাগানোর সঙ্গে সঙ্গে এত শক্তিশালী তুরুল্লা, সেটা আলবলা হয়ে যায়। এখন যায়ও না, ডাকও দেয় না, লাফায়ও না। কুমারিয়া আল দেওয়ার পরে সেটা সব অ্যাকশন শেষ। এটা আমার জীবনে আমি অনেকবার দেখেছি, মুরব্বীরা হয়তো কেউ কেউ দেখে থাকবেন। এখন আবু জেহেলের অবস্থা, তুরুল্লারে কুমারিয়া আল দিছে, সে ব্যবলা হয়ে এদিক ওদিক তাকায়। ইবনে মাসউদ চিন্তা করলেন, এখনই তো আমার সময়, দিছে দৌড়। এমন জোরে দৌড় দিছে, এক দৌড়ে সে আব্দুল্লাহ ইবনে আরকামের ঘরে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কাম একটা গড়াইছি। হুজুরে কয়, তুই আইল ঘরের আগুন বাইল ঘরে লাগিয়েছিস, এই খারাপ সময় কি করেছিস বল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম, সব মানুষ পতঙ্গের মতো এসে কোরআন শুনতেছিল আর বলতেছিল, বাবা বাবা, ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, পজিটিভ পজিটিভ। এই সময় আবু জেহেল এসে যখন আমার জামার কলার ধরে আমাকে থাপ্পড় দেবে, ও দেওয়ার আগে আমি একটা লাগাইছি, আরো বাম হাতে। হুজুর, আমাকে তো আর এই দেশে এরা যায় তা রাখবেন না, কি করবেন করেন। হুজুর আবু বকরের দিকে তাকাইছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আরকামের ঘরে আসার আগে একটা ঘোড়া আরবি সবচাইতে শ্রেষ্ঠ জাতের, এটাকে লাগাম পাপোশ জিন পোষ লাগিয়ে স্ট্যান্ড টু পজিশনে আমার ঘরের সামনে বেঁধে রেখেছি। হুজুর আবু বকরকে কাজ গেছে, ঘোড়া লাগবে, তুমি বুঝলা কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আমার মন বারবার আমাকে যেন বলেছে আজকে দ্রুতগামী আরবি ঘোড়া এটা দরকার হইতে পারে। হুজুর বলেন, যাও ঘোড়াটা নিয়ে আসো। আবু বকর ঘোড়া এনে দিলেন। হুজুর ইবনে মাসউদকে বললেন, যাও তুমি ঘোড়ার পিঠে সওয়ার হও। সওয়ার হয় শুধু উত্তর দিকে যাও, উত্তর দিকে। এমন জোরে যাবে, আবু জেহেলের কোনো চাই চালা চামুন্ড, তোমার এই আরবি ট্রেন্ড আপ, এই যুদ্ধের ঘোড়া যেন ধরতে না পারে। আইজো দৌড়, কাইলো দৌড়। ইবনে মাসউদ দৌড়তে দৌড়তে মক্কা থেকে তার যাত্রা শুরু। যেতে 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 পুরা সৌদি আরবের বর্ডার পার হয়েছে, জর্ডানের বর্ডার পার হয়েছে। জর্ডানের বর্ডার পার হয়ে তারপরে আরো সামনের দিকে গিয়ে লোহিত সাগর পার হয়েছে। লোহিত সাগর পার হয়ে নাজ্জাশীর বাড়িতে গিয়ে, এর আগে কয়েকজন গেছিল আপনারা জানেন, এই হোসাইলি গোলামও সেখানে গিয়ে তাদের সঙ্গী এসে। কথাটা এই জন্য বলছি, এটার নাম হইল ইসলাম। আল্লাহ পাক বলছেন, অকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনরা যখন আমার দ্বীনের পথে আগায়, কোরআনের কথা চলে, কোরআনের কথা বলে, তখন তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপরে ফরজ হয়ে যায়। ইবনে মাসউদকে আল্লাহ কিভাবে, এখন ইবনে মাসউদ যখন দৌড় দেয়, পূব দিকে দৌড় দিছে তো সাফা মারোয়া পার হইতেছে। এই সময় আবু জেহেলের খেয়াল হইল যে আমি